ঘটনাটি পুরান ঢাকা লালবাগ ইসলামবাগ নামক একটি জায়গার। ঘটনার সময়কাল আনুমানিক ৯৭ কিংবা ৯৮ সালের। সেই সময় বাবুবাজার সোয়ারিঘাট হতে গাবতলী বেড়িবাঁধের কাজ চলতেছিল। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের একজন খালা। তিনি পারুল খালা নামে পরিচিত ছিল। তার দুটি সন্তান ছিল। ৯২ কিংবা তার খানিক আগে তার স্বামী মারা যান। দুটি সন্তান নিয়ে কোনো উপায় না থাকায় সে সেখানকার কিছু ফ্যাক্টরির মধ্যে ভাত বিক্রি করার চেষ্টা করেছিলেন আয় রোজগারের জন্য। ১-২ মাসের মধ্যে তিনি ২-৩টি ফ্যাক্টরির ভাত বিক্রি করার জন্য প্রস্তাব পেয়ে যান এবং ভাত বিক্রি শুরু করলেন। সে যে জায়গায় ভাড়া থাকত, মোটামুটি একতলা টিনের ঘর, তার পাশেই বেড়িবাঁধ নামক রোডটির কাজ চলছিল মোটামুটি। তখন হাজারীবাগ কিল্লার মোড় সোয়ারিঘাট পুরোটাই নদী ছিল। সেখানে পারুল খালাও সাঁতার কাটছেন অনেক দিন। এটি ছিল আমাদের সেই বুড়িগঙ্গা নদী। লোকমুখে এই নদী ও তার আশেপাশে অনেক জায়গায় নিয়ে ভূত ও খারাপ আত্মাদের কথা ব্যাপক প্রচার ছিল। ইসলামবাগ, সোয়ারিঘাট, বেড়িবাঁধ সংলগ্ন সকল রাস্তাগুলো ছিল সরু এবং খুব ভয়ঙ্কর। এখানে তখন অনেক ইতিহাস ছিল। মোটামুটি এপার আর ওপার দেখা যেত, যা আজ কামরাঙ্গীচর নামে পরিচিতি। এমন শোনা গেছে রাতে ইসলামবাগ ফ্যাক্টরি যারা কাজ করতেন, নাইডরি করতেন, তারা জানালা দিয়ে ওপারের অদ্ভুত কিছু সাদা কাপড় পরা লোকদের হাঁটতে দেখতেন। আরও দেখতেন কারা যেন রাতে বেড়িবাঁধ কাজ করতেন, মাথায় করে বড় বড় ইট নিয়ে যেত কারা যেন, অথচ এখন বেড়িবাঁধ সেতু কমপ্লিট হয়নি, কাজ চলছিল। রাতে চারিদিক নদীর পাশগুলোই সরু রাস্তায় কারা যেন খেলতেন। লোকমুখে শোনা যেত ৪-৫ বৎসরের বাচ্চা সেজে কারা যেন খেলা করতেন। সেই বাচ্চাগুলোকে অনেকেই খেলা করতে দেখছেন এবং অনেকেই তাদের তাড়া করতে গিয়ে নিজেই বিপদে পড়েছেন। যাই হোক, পারুল খালার সাথে ও কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। পারুল খালা ভাত বিক্রি করার জন্য খুব সকালে, বলা যায় ফজরের আজানের সাথে সাথে উঠে যেতেন, কেননা ফ্যাক্টরিগুলোই দুপুরের মধ্যেই ভাত পৌঁছে দিতে হবে তাকে। এ ছিল পারুল খালার রোজকার কাজ। এই কাজ করতে গিয়ে তিনি প্রতিদিন নতুন নতুন ঘটনার সাক্ষী হয়ে যেতেন। একদিন তার বাসায় তার দেবর ও তার বউ বেড়াতে এলেন। দেবর তার বউ উপরে বিছানায় তাদের শুতে দিলেন, আর নিজের ২ সন্তানকে নিয়ে পারুল খালা নিচে সেই বুড়িগঙ্গা ঘেঁষা বাড়িটির মধ্যে শুলেন। রাতে হঠাৎ পারুল খালার মনে হলো বাইরে ফজরের আজান হচ্ছে। তাই পারুল খালা রেডি হয়ে হাতে চাল আর পাতিল নিয়ে চলে গেলেন সেই বাড়ির পাশেই ছোট্ট বুড়িগঙ্গা ঘাটে। পারুল খালা ভাত আর চাল দুটি লাগলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন এতক্ষণ হয়ে গেল, আজান শেষ হয়ে গেল, কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে না। কেন জানি এখনো অনেক রাত মনে হচ্ছে। পারুল খালা একটু ভয় পেল। তখন আশেপাশে তাকাতেই পারুল খালা খেয়াল করল পাশেই সেই ছোট্ট ঘাটে তার দেবর বসে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার মতো কি জানি করছে। পারুল খালা আজন একটু মনে সাহস পেল। খালা খেয়াল করল অনেকক্ষণ হলো তার দেবর সেই নদীর পাশে ছোট্ট একটি ভাঙা বাড়ির দিকে মুখ করে বসে আছে, কোনো সাড়া দিচ্ছে না। তাই সে বলতে লাগলো, কি করো আবুল কালাম, ঘরে যাও, তোমাদের নাস্তা করে দিচ্ছি। অনেকক্ষণ হলো কিন্তু তার দেবর কোনো সাড়া তাকে দিচ্ছে না। হঠাৎ সে সামনে যেতেই খেয়াল করল তার দেবরের শরীরে কোনো জামা নেই, পুরোটাই উলঙ্গ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে খালা এক জোরে চিল্লান দিল। আস্তে করে সেই ছায়াটি সেই ভাঙা বাড়ির ছাদ টপকিয়ে ওপার চলে গেল। পারুল খালা এখন আরো ভয় পেল এবং পাতিলা চাল রেখে সোজা বাসায় ঢুকে গেল। গিয়ে দেখল তার দেবর ঘরে বসে বসে কাশি দিচ্ছে আর বলছে, ভাবি আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন? ঘুম ভাঙতে আপনাকে দেখছিলাম না। খালা বলল, তুমি বাইরে যাওনি? তার দেবর বলল, না, এত রাতে কেন বাইরে যাব। খালা ঘড়ির দিক তাকালো আর দেখল এখন মাত্র ৩টা ৪৫ মিনিট। এখন অনেক গভীর রাত, এই ফজর হতে আরো ১-১.৫ ঘন্টা বাকি। খালা সেদিন ভীষণ ভয় পেল। ওইদিন পর থেকে ভোরের আলো না পড়লে ফজরের ওয়াক্ত খালা কখনো বাইরে বের হয় না।